গাইস 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 আজকে আমি বানাচ্ছি হচ্ছে তেঁতুলের আচার। দেখতেই পাচ্ছেন আমি এখানে সব ধরনের মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি, তারপরে এগুলো বেজে নেব। তো এখানে ছিল হচ্ছে জিরে, গরম মসুরি, তারপরে মেথি, কি বলে কালো জিরা, ধনিয়া, এগুলা ছিল। তাহলে আমি এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। আর আজকে আমি হচ্ছে চুলাতে বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। গ্রামের বাড়িতে এসেছি, তাই জন্য আমি এগুলো চুলাতে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এগুলা পেস্ট করে নেব। আর আমাদের কোনো গ্রাইন্ডার মেশিন নেই, তাই জন্য এগুলো আমাকে হাতে শিলনোড়াতে পেস্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা সাথে থাকুন। আজকে একটা লোভনীয় তেঁতুলের আচার বানাবো। তো আপনারা তো প্রথমেই দেখে নিয়েছেন ইন্ট্রোতে। তো আমি হচ্ছে খুবই গরম লাগছিল, তারপরেও আমি ভেজে নিচ্ছি। খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিলাম। তারপরে এগুলো আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। দেখুন আমি নিয়ে এসেছি শিলনোড়াতে। তারপরে দেখুন পেস্ট করে নিচ্ছি। আপনারা কারা কারা বাড়িতে এখনো শিলনোড়া ইউজ করেন একটু বলবেন তো কমেন্ট করে। দেখুন কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। শিলনোড়াতে পেস্ট করে খাওয়ার স্বাদটাই আলাদা বন্ধুরা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এগুলো আমি পেস্ট করে নিলাম। তারপরে পেস্ট করে নিয়ে তারপরে এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। আর এদিকে হচ্ছে গুড় রেডি করে নিয়েছি। গুড়টা দেখুন কতটা লোভনীয়, দেখেই খেতে মনে হচ্ছে। দেখুন কতটা সুন্দর গুড়। একটু মানে ইয়ে ছিল আর কি, শক্ত না, নরম গুড় ছিল। দেখুন কতটা সুন্দর গুড়। আর এদিকে সেই হচ্ছে সেই লোভনীয় জিনিসটা দেখতেই পাচ্ছেন আপনারা, তেঁতুল। তো তেঁতুল দেখে কার কার জিভে জল আসে আপনারা কমেন্ট করে বলবেন তো। তারপরে হচ্ছে গিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে আচারটা টেম্পোরারি করবো, মানে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের মানে ভাই বোন আছে অনেকজন। তো আমরা আচার খুবই ভালো পাই, মানে আচার বানালে না আর হচ্ছে গিয়ে জমিয়ে রাখা হয় না। তো তাই জন্য আর বেশি তেল দেইনি। বেশি তেল দিয়ে খাওয়াটা ভালো নয় আর বেশি দিন রাখবো না, খেয়ে নেবো। তাই জন্য একটু তেলের মধ্যে বানাচ্ছি আজকের আচারটা। তো দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। খুবই সুন্দর করে বানাবো আজকের আচারটা। তো মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানের মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আরো একটু ভালো করে পেস্ট করে মানে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিরকম হয়েছে, জাস্ট ওয়াও, দেখতে দারুণ লাগছে। আর ওখানে আমি চুলাতে তো আচারটা বানাচ্ছিলাম, তাই জন্য অন্ধকার টাইপের জায়গাটা, তাই এত একটা ক্লিয়ার হয়নি ভিডিওটা। আপনারা একটু ম্যানেজ করে দেখে নিবেন। তারপরে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে তারপরে একটু মরিচ গুঁড়াও দিয়ে দেবো। মরিচ গুঁড়া দিয়ে দেবো। দেখুন শুধু আপনারা দেখুন কালারটা কেমন হয়েছে, দেখুন দেখেই মানে মনে হচ্ছে মানে লোভ যাচ্ছে আর কি। খুবই সুন্দর কালারটা হয়েছে। এগুলা ভালো করে একটু সময় ভেজে নেবো। আর এদিকে আমার ছোট ভাই ক্যামেরা ধরছিল। আমার কোনো স্ট্যান্ড নেই, দেখতে পাচ্ছেন। শুধু কাঁপাচ্ছে কাঁপাচ্ছে, ক্যামেরাটা একটা কাঁপিয়ে নিচ্ছে। একদম মানে সুন্দর করে ধরতে পারেনি। পরে আমি দেখলাম এই ব্লান্ডারটা করেছে। এক জায়গাতে ক্যামেরাটা ধরেনি, শুধু নাড়াচ্ছিল। তো তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে আজ তেঁতুলটা। দেখুন তেঁতুলটা দেখে আমি মানে পরে ভয়েস দিচ্ছি যখন, আমার এই তেঁতুলটা দেখে আমার জিভে জল আসছিল। এত সুন্দর তেঁতুলটা। এখানে এক 1 কিলো ছিল। তো 1 কিলো থেকে কিছুটা কমে গেছে। বুঝতেই পারছেন তেঁতুল সামনে থাকলে লোভ তো সামলানো যায় না। কিছুটা কমে গেছে। তো তারপর আমি এগুলো একটু সময় ভালো করে ভেজে নেব। দেখুন আচারের কালারটা দেখুন আপনারা শুধু কি রকম হয়েছে, খেতে জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা, কি বলবো। খুবই অসাধারণ। একটু মানে কম তেলের মধ্যে এরকম আচার আপনারাও বানিয়ে খেতে পারেন, খুবই ভালো। আর সবটা হচ্ছে ন্যাচারাল, কোনো মানে ঝামেলা নেই, নেই, কোনো ভেজাল নেই। খুবই সুন্দর, কম মশলার মধ্যে আচারটা খেতে খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছেন আপনারা আমি বানিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আর ভাই তো ক্যামেরা ধরছিল আর বলছিল তাড়াতাড়ি দে আমাকে খাবো। দেখতে পাচ্ছেন আপনারা কালারটা দেখুন, জাস্ট আমি এই বয়স দিচ্ছি মানে আচারটা অলরেডি খেয়ে শেষ হয়ে গেছে, এখন আমি ভিডিও এডিট করছি। তো দেখুন মানে ভিডিও এডিট করার সময় আমার সেই আবার লোভ লাগছে, আবার মানে মনে হচ্ছে এখন যদি পেতাম তাহলে খেয়ে নিতাম। তো এটাই হচ্ছে ব্যাপার, তেঁতুল সামনে থাকলে বা তেঁতুল দেখলে তো কার না জিভে জল আসে বলো তো। তো আমি একটু নামিয়ে নিলাম চেক করার জন্য।